আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের কোরবানি ঈদের শেষ ব্লগটা আসলে আমার আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি অসম্ভব রকমের ঠান্ডা লাগে, আমার প্রচুর অসুস্থ হয়ে পড়েছি ঈদের পরেই। আমার আম্মু খুব অসুস্থ ছিল, মাঝখানে অপারেশন হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই আমি আসলে সময় করে উঠতে পারিনি। আর আমি নিজেও খুব অসুস্থ, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন। তারপরে কোরবানি ঈদটা দেখতে দেখতে চলে গেল, দিনগুলি কত সুন্দর ছিল, কত আনন্দের ছিল। গরুটাকে নিয়ে কত আনন্দ করা হয়েছে, বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমি আপনাদের আগেই বলেছি কোরবানি ঈদটা আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল, তাই আমি কোরবানি ঈদের সময় আমার জীবনের স্মৃতিগুলো চারণ করে থাকি। আমার খুব ভালো লাগে, আর আমি গরু অসম্ভব রকমের বেশি ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। আর কোরবানি ঈদের সময়টাও সব বাচ্চারা সবাই একসাথে থাকে, সবাই সব সময় দেখা যায় স্কুলে বিজি থাকে, বাচ্চারা এতটা আনন্দ করতে পারে না। কোরবানি ঈদের সময় বাচ্চারা খুব আনন্দ করে, গরুকে নিয়ে সবার গরু দেখতে যাওয়া, নিজের গরুকে যত্ন করা, নিজের গরুকে খাওয়ানো, আমাদের গরুটাকে গোসল করে সুন্দর করে এই যে একটু ভিডিও করলাম। আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের গরুটা অত রাগিও ছিল না, আবার অতটা শান্তও ছিল না, ভালো ছিল, খুব ভালো ছিল। তারপরে আল্লাহ নামে কোরবানি ঈদের দিন কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমার বোনের ছেলে নিয়ে যাচ্ছে, আমার মেজো ভাই। তারপর আমার কাজিন ফাহাদ ছিল, ওরা সবাই মিলে গরুকে কোন জায়গায় কোরবানি করলে ভালো হবে সেটা ঠিক করছিল। তারপর আমার ফ্যামিলির সবাই নিচে নেমেছিল কোরবানি দেখার জন্য। তারপর আমাদের গরুকে বের করছে, আমার বোনের ছেলে, সবারই খুব মনটা খারাপ ছিল, এতদিন গরুর সাথে ছিল, গরুর সাথে এতটা সময় কাটিয়েছে, গরুকে খাওয়ানো, গোসল করানো, বারবার টাইম মতো খাবার খাওয়ানো, গরু দেখতে যাওয়া, সকল কিছুই খুব বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠে বাচ্চা সব নিচে নেমে যায়। যাই হোক, কোরবানি দেখা শেষ, তারপরে আমি ওপরে এসেছি, তারপর একটু ভিডিও করলাম মেহেদি দিয়ে, আমার বোনের মেয়ে আর আমি। ও রেডি হয়নি তখনও, আমিও রেডি হয়নি, কারণ ঈদের দিন সকালবেলা, কোরবানিদের দিন সকালবেলা অতটা রেডি হওয়া যায় না। তারপর ছিমছাম লুকিয়ে সবাই বাচ্চাদের নিয়ে একটু দাঁড়িয়েছিলাম, আমার ভাইস্তাদের নিয়ে একটু ভিডিও করলাম। ওরাও বিজি হয়ে যাচ্ছে, কোরবানি দেওয়া হয়ে গিয়েছে, অনেক কাজ আছে ওদের, ওরা অনেক কাজ করেছে। তারপর ঈদের দিন সন্ধ্যাবেলা তারপর আমরা রেডি হলাম, রেডি হয়ে তারপরে এই যে ভিডিও করলাম, ঈদ আনন্দ করছিলাম। আমার বোনের মেয়ে খুবই দুষ্টামি করছিল, আমি খুব দুষ্টামি করছিলাম। আমরা খুব আনন্দ করি দুইজনে, সবসময় দুইজনে না, আমরা সবাই, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি আপনারা সবাই জানেন। আর আমাদের মেহেদি কেমন লেগেছে, আমাদের কাশ্মীরি চুড়ি পরেছিলাম, ভাইরাল কাশ্মীরি চুড়ি, খুবই সুন্দর ছিল আর আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আবার ওর সাথে দুষ্টুমি করছিলাম, ওকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমাদের ড্রেসটাও আমরা নিজেরাই মেক করেছিলাম, এটা কাপড় কিনে তারপরে আমরা বানিয়ে নিয়েছিলাম। দেখা যায় বেসিক্যালি আমি এরকম গজ কাপড় দিয়ে আমার ড্রেস বানানো হয় না। আমার ভাইস্তাকে আমি আদর করছিলাম, আমার এই ভাইস্তাকে আমি অনেক আদর করি, সব ভাইস্তাদের আদর করি। আমার বড় ভাইস্তা আর আমার ছোট ভাইস্তা, ওরা দুইজন আমাকে খুব বেশি ভালোবাসে, আমি ওদের সবাই ভালোবাসে, আমি অনেক বেশি ভালোবাসি। তারপরে আমার ভাগ্নি, একমাত্র বোন ওদের, ভাইকে আদর করছে, ছোট ভাইকে। আর আইজাদ বেবিকে সবাই অনেক বেশি ভালোবাসে, আদর করে, কারণ অনেক নরম, তো তাই আমার বড় ভাতিজা আর আমার ছোট ভাতিজা একসাথে। আমার আরও ভাতিজারা আছে, কেউ ওরকম ছবি তুলতে কেউ রাজি হয়নি, তারপরে ওরা তো খুব বেশি ভালো লাগে ওদের সবসময়। তারপরে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে, রান্নাবান্না স্টার্ট হয়ে গিয়েছে, তারপরে আমি স্পেশালি রেসিপিটা বানালাম। আর এটা হচ্ছে বিফ চাপ, খুব মজার হয়, আমি একদিন সময় করে অবশ্যই এটা রেসিপিটা দেখিয়ে দিব। এতটা আসলে সময় হয়নি। আমাদের ব্লগটা কেমন লেগেছে, ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা যার ভালো লাগবে সবাই অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের রেশমাস কিচেনে ফেসবুক পেজে ফলো করবেন, আমাদের খাবারগুলো নিয়ে দেখবেন, আমাদের খাবারগুলো অনেক বেশি ভালো থাকে। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আমি ছবি তুলছিলাম, আমাদের ছবিগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আসলে আমরা আরও আগে বাড়তে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।